আচ্ছা, এই ফ্লো চার্টটা আমরা ক্লাসে ডিসকাস করেছি। এখানে টু দি পাওয়ার এক্স রয়েছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এটা যাচ্ছে আপ টু ইনফিনিটি। এখানে টার্মগুলো, হায়ার টার্মস গুলো ছোট হচ্ছে ক্রমাগত, একটা টার্মের থেকে তারপরের টার্মটা ছোট। তো এই যে ই টু দি পাওয়ার এক্স সিরিজ এখানে রয়েছে, এটাকে যদি আমাকে বলা হয় যে টেক এ সার্টেন নাম্বার অফ টার্মস আর ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট নিউমেরিক্যাল ভ্যালু ফর ই টু দি পাওয়ার এক্স, এটা যদি করা হয় তো আমি প্রোগ্রামিংটা কি করে করব, লজিকটা কি, এটা আমি ক্লাসে বলেছি, এখানে আরেকবার বলে দিচ্ছি। আমরা প্রথমে স্টার্ট করলাম রিড এক্স আর এন ম্যাক্স, ম্যাক্সিমাম নাম্বার অফ টার্মস। যখন রিড করা হয়ে গেল তখন ইনিশিয়ালাইজ করছি সামটাকে এস ইকুয়াল টু টি, টি ইকুয়াল টু 1, মানে টি ইকুয়াল টু 1 আগে সেট করলাম, মানে প্রথম টার্মটা, তারপর এস কে সেট করলাম টি। টির ভ্যালু তো 1 আছে, তো এস এর ভ্যালু এখানে 1 আর আই এর ভ্যালু 1। একদম ইনিশিয়াল স্টেজে কি থাকছে, টি এর ভ্যালু 1 থাকছে, এস এর ভ্যালু 1 থাকছে আর আই এর ভ্যালু 1 থাকছে। তারপর এখানে একটা ব্রাঞ্চ আছে, ইজ আই লেস দেন এন ম্যাক্স, এখানে আই এর ভ্যালু 1, এন ম্যাক্স এর থেকে তো অবশ্যই ছোট, তাহলে ডান দিকে গেল ব্রাঞ্চের ডান দিকে যাওয়ার পর টি এর ভ্যালু ছিল 1, এখন টি এর ভ্যালু আপডেট হয়ে গেল, এটা 1 ছিল আর এক্স বাই 1 দিয়ে গুণ হলো, তাহলে নতুন টি এর ভ্যালু হলো এক্স। আর তাহলে সামের ভ্যালু হলো এস ইকুয়াল টু এস প্লাস টি। ইনিশিয়ালাইজ করা ছিল সামের ভ্যালু 1 আর এখন টি এর ভ্যালু এক্স, তাহলে এখন নতুন সামের ভ্যালু হলো 1 প্লাস এক্স, মানে প্রথম দুটো টার্ম এসে গেল। এসে যাওয়ার পর আমি আইকে আই প্লাস 1 ইনক্রিমেন্ট দিলাম, মানে আয়ের ভ্যালু 1 ছিল, এখন আয়ের ভ্যালু হয়ে গেল 2 হওয়ার পর এইটা কন্ট্রোলটা আবার এই জায়গায় ট্রান্সফার হচ্ছে। এইখানে কন্ট্রোল ট্রান্সফার হওয়ার ফলে আবার প্রশ্ন আসছে, আই কি এন এম এর থেকে ছোট, ম্যাক্সের থেকে ছোট? এখানে আয়ের ভ্যালু 2, তো এখনো ধরলাম আয়ের ভ্যালু ম্যাক্সের থেকে ছোট, তো ডান দিকে গেল, ডান দিকে গেলে এখন টি এর ভ্যালু আছে এক্স, তো এক্স কে যদি আবার এখানে আয়ের ভ্যালু 2 হয়েছিল, তাহলে এক্স কে যদি এক্স বাই 2 দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তো টার্মের নতুন ভ্যালু হলো এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। আর এস এর ভ্যালু কত ছিল 1 প্লাস এক্স, তাকে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 যদি যোগ হয় এখানে, তাহলে সামের ভ্যালু এখন হলো 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা হয়ে যাওয়ার পর আই আরো 1 ইনক্রিমেন্ট হলো, এখানে আই ভ্যালু 2 ছিল, এখন 3 হয়ে যাওয়ার পর কন্ট্রোলটা আবার এই জায়গাতে এসে ট্রান্সফার হলো। এখন আবার প্রশ্ন আসছে, আয়ের ভ্যালু কি এন ম্যাক্স এর থেকে ছোট? এখন দুটো পসিবিলিটি আছে, ছোট অথবা বড়। মানে আয়ের ভ্যালু যদি এন ম্যাক্স এর থেকে ছোট না হয় তাহলে কি হবে, বাঁ দিকে ব্রাঞ্চ করে যাবে প্রোগ্রাম, বাঁ দিকে ব্রাঞ্চ করলে প্রিন্ট আছে, এখানে কন্ট্রোলটা যখন বাঁ দিকে ট্রান্সফার হলো তখন আমার ইনস্ট্রাকশন আছে প্রিন্ট এস অ্যান্ড এন এম। এস মানে কি, লাস্ট আপডেটেড ভ্যালু অফ এস, এখানে আমাদের যতটা অবধি আপডেট হয়েছে, ধরলাম এতটা আপডেট হয়েছে, তাহলে প্রিন্ট হবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা নিউমেরিক্যাল ভ্যালুটা প্রিন্ট হবে, আর এন ম্যাক্সটা প্রিন্ট হবে। এখানে ধরলাম এন ম্যাক্স হচ্ছে 3, তাহলে প্রথম টার্মটা তো ইনিশিয়ালাইজ করা ছিল, এইটা প্রথমে, তারপর এটা 3টে টার্ম যোগ হলো, যোগ হয়ে আমাদের ভ্যালুটা দেবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এর নিউমেরিক্যাল ভ্যালুটা এখানে প্রিন্ট হলো। তারপর স্টপ আর এন্ড, এটা আমাদের দিতে হয় কারণ প্রোগ্রাম স্টপ হয় প্রথমে, তারপর এন্ড হয়।